মানে চন্দন কাঠের উপর বসেই আছে মানে। পুরোটাই চন্দন কাঠ, যে বহন করতেছে টোটালটাই চন্দন কাঠ। ও আচ্ছা, স্মেলটা কিন্তু দারুণ। চন্দন কাঠের স্থলপদ্ম দিছে, স্থলপদ্ম পূজায় দিছে। অন করে দিয়েছি তো, করছি তো, দেখো চলছে, করেছি আর একটু ভিডিও। ওই মীর মোহাম্মদ জাফর আলী খান নবাব নাম অনুসারে গ্রামের নাম জাফরগঞ্জ। ওনারই জেনারেশন নবাব হাসান আলী মির্জা একটা গাড়ি গিফট করেছেন, ভেতরে দেখাবো, যার দাম 80 টাকা। এটা হচ্ছে সর্বপ্রথম শিবলিঙ্গ পঞ্চটা। এই আশ্রমটার মধ্যে সব থেকে পূর্ণ মন্দির, এটা প্রথম গুরুদেব লক্ষণ দাস আচার্য। এখন যিনি গুরুদেব আছেন মহন্ত রাঘব দাস, যার বয়স হচ্ছে 35 বছর, 13 নম্বর উপরে ঘরে আছে। তবে এনারা ব্রহ্মচারী। আপনারা টিকিট কেটেছেন, সেখানে দেখবেন কাউন্টারের পাশে রেখে দিয়েছি আমরা। 1168 বঙ্গাব্দে ঢাকার উঁচুবাজার থেকে এসেছিলেন মহন্ত লক্ষণ দাস আচার্য, তখন সুবাদার ছিলেন মির্জাফর। ঠিক আছে, এটা মির্জাফর। সব থেকে বড় উৎসব আশ্রমের রথ ছিল, এই দুটো করা হয়। যে কাউন্টার বন্ধ করে লাইট দিয়ে ভালো করে সাজানো হয়, ভেতরে গান বাজনা হয়, কোন জায়গায় আমি দেখাবো। তবে অনুষ্ঠানগুলো এখনো হয়, উঠে যায়, এখনো হয়। যিনি এই খাটে স্বয়ং করতে নেওয়ার নাম মহন্ত ভগবান দাস আচার্য। তিনি যখন আশ্রমে চাইছে মির্জাফরের বংশধর হাসান আলী মির্জা নবাব, এনাকে একটা গাড়ি গিফট করেছেন, বাইরে এসে দেখাবো। এনার হাতে 22 মণ উপর করে সোনার কাজ করা রথ দেখাবো, 5খানা মুখ দেখাবো সোনা। সব থেকে প্লাস পয়েন্ট, নবাবের হাত ধরে জমিদারি বন্দোবস্ত পেয়েছেন। এই জমিদারি থেকে আশ্রমের চরম উন্নতি করেছেন দশম গুরুদেব মহন্ত ভগবান দাস। তখনকার ইলেকট্রিক সোনা, সোনা, এটাই পাকা জড়ি বেঁধে জানা। পরবর্তী মহন্ত যারা হয়েছেন, এনার দেহ রাখার পর দুজন দেহ রেখেছেন গোবিন্দ দাস আচার্য, পুরুষোত্তম দাস আচার্য, এখন যিনি আছেন রাঘব দাস, উনি এই খাট সব থেকে উন্নতি করেছেন দশম গুরুদেব মহন্ত ভগবান দাস। এখানে শুয়ে এখনো তো ফার্স্ট গুরুদেব মহন্ত লক্ষণ দাস সামনে একদম বামেরটা। তিনি হচ্ছেন আশ্রমের প্রতিষ্ঠাতা, তখন ছিলেন মির্জাফর সুবাদ। পরপর দেহ রেখেছেন যারা, তাদের মূর্তি বানিয়ে রেখেছি। একই বাড়িতে রাধা কৃষ্ণ পাথর কেটে করা আছে, সোনার কাজ করা মূর্তি দেখাবো। রামচন্দ্রের মন্দির কিন্তু ভেতরে করা আছে, সোনার কাজ করা মূর্তি আছে, দেখাচ্ছি। এগুলো ডেল লাইট আশ্রমে যখন ইলেকট্রিক ছিল, এগুলো বুঝতে পারছেন। আর এগুলো কি, এগুলো জাতা বা জাতি বলা হয়, এটা আছে লকা। এটা কি লকার? লঙ্কা লাল বোতাম কিছু এই রথটা যখন বেরোয় থানায় পার্কিং করে কিন্তু রথ বের করতে হয়। এই রথের মধ্যে জগন্নাথ মন্দির আছে দেখা, তবে এই রথটা ছোট জগন্নাথ, ঠিক আছে। পাশের রথটা পুরো এই রথটা তৈরি করতে যার কাঠের রথে দাঁড়িয়ে মহন্ত সমাধান আছেন, তবে একটু কিছু সহযোগিতা রথ রথের এক সপ্তাহে আমরা পরিষ্কার করতে পারবো। রূপা লাল সোনা সোনা দিয়ে এটা হচ্ছে নবাব মাহমুদের বৈশিষ্ট্য। এইখানে নবাব নবাবের বাড়ির কাছে আসতো, নবাবের সেই সময় সাধারণত টেবিলের পাশে দাম আছে 12 গ্রাম, নবাবের দ্বারা টেবিলের পাশে ব্যায়াম করছে, যেগুলো উপর দিকে
নিচে একটা চাকা আছে পাওয়ার কমান্ড পুষ্প পেতে একটা লাইট এটাকে আমরা বলি নবাব মহানগরের পরিকল্পনা আছে এটা হচ্ছে 80 টাকার গাড়ি 1950 গাড়িটা পাল্টে নিয়েছিলেন ইংল্যান্ড থেকে ইংরেজ আনার পর তাকে গিফট করেন নবাব হাসান আলী মির্জা নবাব হাসান আলী মির্জা আশ্রমকে গিফট করেন গাড়িটা কিনেছিলেন 1400 স্টার বর্তমানে অচল ঐতিহাসিক গাড়ি দেখছেন গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন মোটরযান গাড়ির নামটা একটু বলুন। বেবি অস্টিন মোটরযান বেবি অস্টিন মোটরযান। স্যার সিলভি সোনার সিলভি আছে। হ্যাঁ স্যার এই তো জানা